ছিল আমাদের লোকসভা ইলেকশনে একটু আমাদের সংগঠনটা একটু মানে কাজ কম করেছে, এটা বলি না কাজ করেনি কাজ, এটা কেউ বলতে পারবে না। কাজ কম হয়েছে, আমাদের মুন্না ভাই প্রধান হয়ে গেল, সেই জন্য দায়িত্বর উপরে বেড়ে গেল। বড় অঞ্চল পাঞ্জিপাড়া আমাদের গোয়ালপুকুরে, সেই জন্য ওর উপর দায়িত্বটা বেড়ে গেল, সেই জন্য একটু টাইমটা কম দিতে পারলো। এরকম নাই যে সংগঠন নাই। আর এখানে আমাদের মমতা দিদি বলে দিয়েছে ওয়ান ম্যান ওয়ান পোস্ট। হ্যাঁ, আমাদের মুন্না ভাই প্রধান হয়ে গেছে, সেই জন্য আমরা উপরে আমরা জানাইছিলাম, আমাদেরকে বলেছিল কি আপনাদের ওখানে ব্লক প্রেসিডেন্ট চেঞ্জ করতে হবে, ও প্রধান হয়ে গেছে ওবেদুল্লাহ শামস, সেই জন্য আপনাদেরকে ব্লক প্রেসিডেন্টটা নতুন করতে হবে। আমরা শেখরদাকে বলেছিলাম যে আপনি ভালো একটা আমাদের গোয়ালপুকুরে আপনি অনেক দিন থেকে আইন টুরিস্টে আপনাদের দায়িত্ব দিয়ে আপনি আছেন, আপনি একটু জেলাতে দায়িত্ব দিয়ে আছেন, আপনি আমাদের গোয়ালপুকুরে ব্লকের সংগঠনটা কীভাবে হবে, কাকে দিলে দায়িত্ব ভালো হবে, সেই জন্য আমাদের শেখরদা নামটা ঘোষণা করবে। উনি পার্টি অফিসে যায়, আমরা যার নাম ঘোষণা করবে তাকে নিয়ে আমাদের ব্লক প্রেসিডেন্ট আহমেদ রাজা, আমাদের মহিলা প্রেসিডেন্ট সাবিনা ইয়াসমিন, আমার সিনিয়র লিডার সেফুর রহমান সাহেব, জৈনুল ভাই ভাইস প্রেসিডেন্ট, মাজহার কিবলা ভাইস প্রেসিডেন্ট, আমাদের এখানকার প্রধান আর আমাদের এখানকার পঞ্চায়েত সমিতি যতগুলো সংগঠন আছে সব আমরা ওকে নিয়ে চলবো। আমাদের শেখরদা আছে এখানে, শেখরদার নেতৃত্বে আইন টুরিস্ট আমাদের গোয়ালপুকুরে জোরদার হবে, মজবুত হবে। এখন তো বিধানসভা ইলেকশন 2024-এ অনেক দেরি আছে, আমরা এখন বিধানসভা নিয়ে আমরা চিন্তা ভাবনা করছি না, এখন আমাদের সংগঠনে আমাদেরকে মজবুত করতে হবে, সংগঠনটাকে আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে, সেই জন্য আমরা এই মিটিংটা আজকে ডেকেছিলাম। আর এখানে একটা পার্টি উদ্বোধন হবে আইন টুরিস্টের আমাদের, সেই জন্য আমাদের শেখরদা আসছে, ওনার হাত দিয়ে আমরা পার্টি অফিসটা উদ্বোধন করব, আর আমরা সংগঠনটাকে এগিয়ে নিয়ে যাব। দেখো আমাদের এখানকার লোক একটু মানে অশিক্ষিত, এডুকেশনটা আমাদের কম, এখানে মানে শিক্ষার হারটা কম আছে, সেই জন্য আমাদের এখানে লোক একটু বুঝে সুঝে না, একটু যে বেনিফিটটা আমাদের মমতা দিচ্ছে আমাদেরকে। আজকে কৃষক বন্ধু যদি মারা যায় 2 লাখ টাকা বেনিফিট পায়, তারপরে নির্মাণ কর্মী যদি যারা রেজিস্ট্রেশন করা আছে তারা যদি মারা যায়, তাদের পরিবারের লোক যদি মারা যায় তাহলে 2 লাখ টাকা বেনিফিট পায়, একটা পরিবারে 4 লাখ টাকা বেনিফিট পাবে, মামুলি ব্যাপার নাই। এই বেনিফিটটা আমাদেরকে বুঝিয়ে দিতে হবে, বুথে যায় আমাদের, প্রতি অঞ্চলে প্রতি বুথে আমাদেরকে এই গুছায় ধরতে হবে, এই বেনিফিটটা আমাদেরকে তুলে ধরতে হবে যে মমতা ব্যানার্জি যে বেনিফিটটা দিচ্ছে আমাদের। বলছি যে গল্প কিছু আগে নিয়ে আসছিলাম, এখনও আমাদের বাকি আছে, আমরা সেই জন্য আজকে বলে দিলাম। আমি আমার বক্তব্যে আপনি শুনলেন যে যারা বাইরে থাকে, যারা অন্য স্টেটে থাকে, তাদেরকে আমাদের নির্মাণ কর্মীর আওতায় নিয়ে আসতে হবে, যেন আমাদের শ্রমিক সংগঠনটা মজবুত হয় এখানে গোয়ালপুকুরে, যেন আমাদের মমতা দিদির বেনিফিটটা যেন পাই, এটার জন্য আমরা আজকে বললাম। এখানে আমি শেখরদাকে বললাম, আর এখানকার যে ব্লক প্রেসিডেন্ট হবে, এখন আইন টুরিস্টের যে অঞ্চল প্রেসিডেন্ট হবে, তাদেরকে আমরা নিয়ে বসবো, আবার ওদেরকে বলবো কি আপনারা বুথে অঞ্চলে যান, যারা বাইরে যারা যে শ্রমিকরা কাজ করে তাদের পরিবার যেন বেনিফিটটা পায়, আর যারা কৃষক বন্ধু আছে তাদের পরিবার যেন বেনিফিট পায়। অনেক বিভিন্ন ধরনের আমাদের স্কিম আছে, প্রকল্প আছে মমতা দিদির, সেজন্য এই স্কিমগুলো যেন প্রতি পরিবারে আমরা যেন পৌঁছায় দিতে পারি, এটাই আমার উদ্দেশ্য আছে আমাদের ব্লক প্রেসিডেন্ট, আমাদের যত শাখা সেলের আমাদের ব্লক প্রেসিডেন্ট আছে তাদেরকে নিয়ে বসবো, আমরা ব্লক কমিটি নিয়ে বসবো, আমাদের শেখরদাকে ডাকবো, আমরা বিপরীত পার্টি অফিসে সবাইকে নিয়ে বসে নিজের কাজ দায়িত্ব নিতে হবে, আর অঞ্চলে কাজটা আমরা ভাগ করে দেবো, যেন আমাদের শ্রমিক সংগঠনটা যেন জোরদার হয় গোয়ালপুকুরে, এটার জন্য আমরা বার্তা দেবো।